নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে নিয়ে আসা হচ্ছে জবাবদিহিতার আওতায়। দর্শক, এই মুহূর্তে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার একেবারে পলাশবাড়ির যে প্রাণকেন্দ্র পলাশবাড়ি চৌমাথাতে আমি রয়েছি, এবং সকাল থেকেই কিন্তু আমি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ পুলিশের সদস্যরা, এবং এখানে কিন্তু আসলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে পলাশবাড়িতে কিন্তু আসলে এরকম তল্লাশি চালানো হচ্ছে। এবং যেসব যানবাহনকে আসলে সন্দেহজনক মনে হচ্ছে সেই সব যানবাহনকে আসলে আটকে সেখানে কিন্তু আসলে তল্লাশি চালানো হচ্ছে। আসলে সকাল থেকেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য, বিপুল সংখ্যক সদস্য কিন্তু আসলে এই পলাশবাড়ি চৌমাথাতে অবস্থান করছেন। তো এখানে কিন্তু আসলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই তল্লাশি চালাচ্ছে। আমরা একটু কথা বলবো, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত রয়েছেন, আমরা একটু কথা বলি। এই যে আপনাদের যে এইরকম তল্লাশি আপনারা চালাচ্ছেন, আসলে আপনারা কখন থেকে শুরু করেছেন, এবং এই যে সামনে নির্বাচন উপলক্ষেই তো আসলে এরকম আইন শৃঙ্খলা বাহিনীর যে তল্লাশি আপনারা সেটি আসলে চালাচ্ছেন, আপনাদের এই কার্যক্রম আসলে কেমন চলছে? ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমাদের জেলা রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় আমি এবং হচ্ছে আমাদের থানা এবং সেনাবাহিনী, আমরা একটা টিম হিসেবে আমরা মূলত এই অভিযান চালাচ্ছি। আমরা যেখানে কোনো সন্দেহজনক কিছু দেখছি সেটা আমরা তল্লাশি করছি। তার বাইরে আমরা মূলত সড়ক পরিবহন আইনে আমরা বিভিন্ন যারা যানবাহন চালক আছেন তাদেরকে আমরা জরিমানা করছি। এটা মূলত আসলে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, তারই অংশ হিসেবে মূলত আজকের এই দায়িত্ব পালন করা হচ্ছে। দর্শক, আমরা কথা বললাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসার রহমান তাপাদারের সঙ্গে। তিনিও আমাদেরকে যেমনটি বললেন যে আগামী নির্বাচন অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এরকম আজকে কিন্তু এরকম শুরু করেছে। সকাল থেকে আমি এখানে লক্ষ্য করছি সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা কিন্তু এরকম যানবাহনের যে চেকিং করছে, এবং যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু এরকম আসলে জবাবদিহিতার আওতায় নিয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।